ইয়ামচা ডিস্ট্রিক্টে আমরা যাই অনেক লেট করে, ধানমন্ডি ইয়ামচা ডিস্ট্রিক্ট। তো এখানে অনেক ভিড় থাকে, বাট যেহেতু আমরা লেটে গিয়েছিলাম একদম ক্লোজিং টাইমে, আমরা ফর্চুনেটলি ভিড় পাইনি এবং সিটও পেয়ে গিয়েছিলাম। তো আমরা ডাম্পলিংস অর্ডার দিয়েছি, এখানে তো ডাম্পলিংসের জন্যই ফেমাস। তো আমরা আমাদের পছন্দ মতো ডাম্পলিংস অর্ডার দিয়েছি, আর যাওয়ার পরেই ওরা আমাদেরকে সার্ভ করেছিল ওয়েলকাম ড্রিঙ্কস। ওদের ডাম্পলিংস বেস্ট। আমি ইয়ামচার যখন ডাম্পলিংসটা টেস্ট করেছি, এরপরে আমার অন্য কোনো ডাম্পলিংস আর ভালোই লাগেনি। আর ওদের এনভায়রনমেন্টটা এত সুন্দর, এত ভালো লেগেছে যাওয়ার পরে, আমার তো ওখান থেকে আর আসতে ইচ্ছা হচ্ছিল না। ফার্স্টেই তারা ডাম্পলিংসের সাথে যে সসগুলো থাকে সেগুলো সার্ভ করে দিয়েছে, এই 3টা সস। তো এগুলো দিয়ে ডাম্পলিংস খেলে আরও বেশি টেস্টি লাগে। রোহানের যেহেতু ক্লাসের টাইম হয়ে গিয়েছিলো, ওখান থেকেই ক্লাস অ্যাটেন্ড করছিল, আর আমি ওয়েট করছিলাম কখন ডাম্পলিংস আসবে, যেহেতু আমি শুনেছি ওদের ডাম্পলিংস অনেক মজা। আর দেখতে পাচ্ছেন আমার ডাম্পলিংসটা চলে এসেছে, অ্যান্ড আমি স্পাইসিটা কম নিয়েছিলাম ডাম্পলিংসের মধ্যে, সো আমারটা ক্রিমের মধ্যে ছিল ডাম্পলিংসটা, আর রোহান নিয়েছিল স্পাইসিটা। আর আমি তো ডাম্পলিংসটা দেখে এত হ্যাপি হয়ে গেছি, এত সুন্দর করে পরিবেশন করেছে ওরা, দেখি মনটা ভালো হয়ে গিয়েছে। এরপর রোহান যে ডাম্পলিংসটা অর্ডার করেছে সেটাও চলে এসেছে, আর ওটা দেখছেন স্পাইসি স্পাইসি, উপরে সস দেওয়া। ওটা তো আরও টেস্টি ছিল, আমি পরে দিয়ে আফসোস করলাম যে কেন আমি এটা নিলাম না। তো যাই হোক, আমরা একে অপরেরটা টেস্ট করে খেতে পেরেছি, দুইটাই আমরা টেস্ট করতে পেরেছি। দেখতে পাচ্ছেন এনভায়রনমেন্টটা অনেক সুন্দর ছিল, বাট আমরা বেশিক্ষণ বসতে পারিনি, কারণ অলরেডি আমরা অনেক বেশি লেট করে ফেলেছি। দেন আরও লেট করলে অনেক বেশি দেরি হয়ে যেত। তো আর কি করার, এরপর একটু ফটোশ্যুট করলাম। আর এই জায়গাটা আমার এত ভালো লেগেছে, এখানেই ছবি তুলেছি। খুব সুন্দর পিসফুল একটা জায়গা, আপনারা অবশ্যই ভিজিট করতে পারেন, খুব ভালো লাগবে। আর একবার হলেও ডাম্পলিংসটা এখানে এসে ট্রাই করবেন। অন্যান্য আইটেমও আছে, বাট আমি বলবো মাস্ট ট্রাই ডাম্পলিংস একবার হলেও। খাওয়া দাওয়া তো শেষ, এবার বাড়ি যাবার সময়। এখন বাসায় চলে যাব, ঘোরাফেরা করে ফেললাম, অনেক ভালো সময় কেটেছে, এখন বাসায় চলে যাচ্ছি। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের ব্লগটা ভালো লাগলে অবশ্যই এটা লাইক করে দিবেন, আর যারা ইউটিউবে আমাদের ব্লগটা দেখছেন তারা অবশ্যই ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন, আমাদের পাশে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের জন্য মন থেকে দোয়া রইল। আল্লাহ হাফিজ।